আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, রমজান মাসের যে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই মর্মে যে আয়াতটি কোরআনে কারিমে রয়েছে, আয়াত নম্বর 185 সূরা বাকারার, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পেয়ে যাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে। সিয়াম ছাড়ার যে শারঈ ওযর রয়েছে, সফর অথবা রোগাক্রান্ত হওয়া যদি না থাকে, তাহলে সিয়াম অবশ্যই পালন করবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন এবং এই সিয়ামের অত্যন্ত ফজিলত রয়েছে, যাতে রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখিরাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে যেসব কথা বলেছেন, প্রথম আমরা আলোচনা করি রমজান মাসের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ও সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয়। ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন ডাক দেওয়া হয় কল্যাণের জন্য, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কামীরা এগিয়ে আসো, অগ্রসর হও। ও ইয়া বাগিয়া শাররি আকসির, হে যারা অন্যায়কারী অপরাধকারী, তোমরা এখন ক্ষান্ত হও, এখনও সতর্ক সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের ফজিলত মহত্ব অনুধাবনে তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আমাদেরকে নেক কাজে লাগাবার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের পাপাচার থেকে বেঁচে থাকার জন্য তরবিয়ত প্রশিক্ষণের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।